হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য টমেটো চাটনির রেসিপি নিয়ে এসেছি। আজকের এই টমেটো চাটনি আমি তেঁতুল দিয়ে তৈরি করব। এইভাবে বানালে কিন্তু টমেটো চাটনি খেতে দুর্দান্ত হয়। খাওয়ার শেষ পাতে এরকম একটি চাটনি হলে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। তো কিভাবে তৈরি করা হয় টমেটো চাটনি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। টমেটো চাটনি তৈরি করার জন্য টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। দেখুন টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট করে কাটবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ 1 টিস্পুন পরিমাণের মতো দিয়ে দিলাম সরষের তেল। চাটনিতে কিন্তু খুবই অল্প তেল লাগে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। চাটনিতে শুকনো লঙ্কা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আর চাটনিতে কাঁচা লঙ্কা ইউজ করব না, দুটো শুকনো লঙ্কাই দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ হলুদ সর্ষে। যে কোনো সর্ষে আপনারা ইউজ করতে পারেন, আমি এখানে হলুদ সর্ষেটা দিয়েছি। সর্ষেটাকে একটু সময় ভেজে নেব। দেখুন বন্ধুরা, সর্ষেটাকে ঠিক এরকম করে ডার্ক করে ভাজবেন, তবেই সুন্দর একটা ফ্লেভার আসে সর্ষে। এখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কেটে রাখা। সো দেখুন বন্ধুরা, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু নুন, প্রায় 1 টিস্পুন পরিমাণ নুন দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা, এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর টমেটোটা ঢাকা দিয়ে কুক করে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব, আর মাঝে 1-2 বার ভালো করে নেড়ে চেড়ে দেব। সো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট সময় নিয়ে টমেটোটা ভালো করে কুক করে নিয়েছি। টমেটো কিন্তু সুন্দরভাবে গলে গেছে। দেখুন ঠিক এরকম ভাবে টমেটোটাকে ভালো করে গলে নিতে হবে। তারপর একবার ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব তেঁতুল। এখানে প্রায় তেঁতুলের 3টা স্টিক অ্যাড করে দিলাম। আর তেঁতুলের বিচিগুলো এইভাবে আলাদা আলাদা করে দিয়েছি, তবে সুবিধা হয় সার্ভ করতে। তেঁতুলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 1 থেকে 2 মিনিট সময় ভালো করে কুক করে নেব। সো বন্ধুরা, ভালো করে কুক করে নিয়েছি তেঁতুলটা দেওয়ার পর। এখন এর মধ্যে অ্যাড করে দেব গুড়। মিষ্টিটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি গুড় দিয়ে চাটনিটা করছি, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন বা দুটো মিক্স করেও করতে পারেন। গুড়টা দেওয়ার পর ভালো করে আরো কুক করে নেব যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে। গুড় দেওয়ার পর চাটনিটা আরেকটু পাতলা হয়ে যাবে। কুক করে চাটনিটাকে ঘন করে নিতে হবে। চাটনিটা একটু ঘন হলে খেতে ভালো হয়। এখন বন্ধুরা, চাটনিটা বেশ ঘন হয়ে গেছে, আর কুক করব না। ঠান্ডা হওয়ার পর কিন্তু চাটনিটা আরো ঘন হয়ে যাবে। সো বন্ধুরা, টমেটো চাটনি আমার তৈরি হয়ে গেছে। এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব। সো বন্ধুরা, এরকম ভাবে তেঁতুল দিয়ে যদি চাটনি কখনো বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, দুটো টেস্টি আসে। এখানে টমেটো আর তেঁতুল দুটো টেস্টি খুবই ভালো আসে। সো বন্ধুরা, আমার আজকের এই টমেটো চাটনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।